আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, সেটি হলো জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, দুটি ছবি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ছবি। পাসপোর্ট সাইজ ছবি যদি একত্রে তোলেন সেটা হলো ভিন্ন কথা। আর যদি আপনি পাসপোর্ট সাইজ ছবি দুটা যদি আলাদা আলাদা করে তুলে তারপর যদি এক করতে চান সেটি আপনি কিভাবে করুন, এবং ছবির থেকে ছবি অনেক সময় স্ক্যান করে করতে হয় পাসপোর্ট জয়েন্ট ছবি, সেটিকে আপনি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, এই দুটো ছবিকে প্রথমে একটু কাজ করে নিব। কাজ করার জন্য হালকা একটু ব্রাইটনেস বা আপনি এডিটিং এর ক্ষেত্রে যে কাজগুলো প্রয়োগ করতে হয় সেগুলো আপনি করে নিতে হবে। আগে প্রথমে কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম, প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম। আমি এখানে লেয়ার করে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিব। এম বাটন প্রেস করে একটু কাজটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে ছবিটা একটু ব্রাইটনেসটা ঠিক করে নিলাম। ঠিক করে এখন এই ছবিটাকে একটু স্মুথ করার জন্য আমি ফিল্টারে চলে যাব, ইমেজ নমিজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে একটু আমি ফ্রেশনেস করে নিব, একটু স্মুথ করে নিলাম। এখন হেয়ারটাকে একটু ব্ল্যাক করার জন্য চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে রেড কালার আছে, এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু বাড়িয়ে দিবেন। চুলটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে। এই দুটো ছবিকে আমি এক করে নিব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ইরেজ করে নিব। ইরেজ করার জন্য ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করব। ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, ম্যাজিক টুলের মাধ্যমে এটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অবশ্যই টলারেন্সটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, আপনার ছবি রেজলিউশন ক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে আপনি দিবেন। যদি মনে করেন যে বেশি সিলেক্ট হচ্ছে, ভিতরে সিলেক্ট হয়, সেক্ষেত্রে আপনি টলারেন্সটা একটু কমিয়ে দিবেন। এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ফেদার অপশনে চলে যাব। এই যে ফেদার দেখতে পাচ্ছেন, ফেদার অপশনে আমি ওয়ান দিয়ে দিলাম। ওয়ান দিয়ে এখন ডিলিট বাটনে প্রেস করে দিলাম। এখন ডিলিট বাটনে প্রেস করে দিলাম, কিন্তু এখানে কিন্তু কালার যেটা ঠিক করা আছে সেই কালারটা কিন্তু এখানে আসবে। আমি এটাকে ইরেজ করব। ইরেজ করার জন্য ব্যাকগ্রাউন্ড পুরোটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য ইরেজার টুলে যাব, ম্যাজিক ইরেজার টুল, এখানে একটি ক্লিক করে দিয়ে ব্যাক স্পেস দুবারে ক্লিক করে দিবেন। দুবারে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ কিন্তু হয়ে যাবে। ইরেজ কিন্তু হয়ে গেছে। এখানে আমি দ্বিতীয় ছবিটা যাব। দ্বিতীয় ছবিটা, এই ছবিটা কিছু কাজ করে নিব। কাজ করার জন্য আমি সাধারণভাবে কাজটা করে নিচ্ছি। করার জন্য ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে আমি ওকে করে দিলাম। ফিল্টারে যাবেন, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, এখানে লুমিনেসটা একটু বাড়িয়ে দিবেন, টলারেন্সটা একটু আমি শার্পিংটা একটু কমিয়ে দিলাম, এটা আমি ওকে করে দিলাম। ছবিটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে ইরেজার টুলের মাধ্যমে, যদি ব্যাকগ্রাউন্ড মনে করেন যে পুরোটা সঠিক এক কালার আছে, সেক্ষেত্রে আমি একটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। এবং কি ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করেও আপনি কাজটা করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু একটু বেশি চলে এসেছে, আমার টলারেন্সটা একটু বেশি থাকার কারণে। এখন যদি আমি টলারেন্সটা একটু কমিয়ে দেই, ধরেন 20 দিলাম, 22 দিয়ে দিলাম এখানে, তারপরে কিন্তু আমার একটু ভিতর সাইডে চলে আসছে, যে আমার এই সাইডে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখন টলারেন্সটা আমি আর একটু কমিয়ে দিব। এখন দেখুন আমার দু তিনটা ক্লিক করতে হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে এখন যত আপনি ক্লিক করে দেন না কেন, এটা কিন্তু টলারেন্সটা কমিয়ে দেওয়ার কারণে এটা আপনার কিন্তু এখানে একটু বেশি ক্লিক করা লাগছে। এটাকে আর একটু বাড়িয়ে দিবেন, ধরেন 50 দিয়ে দিলাম আমি এখানে। 50 দিয়ে দুটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু জামার ভিতর সাইডে কিন্তু মার্কটা কিন্তু চলে আসবে না। এখন এটাকে আমি ইরেজ টুলের মাধ্যমে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এটাকে আপনি একটি ফেদারও নিয়ে নিতে পারেন। ফেদার নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন নিয়ে এখানে 2 দিয়ে দিলাম। 2 দিয়ে এখন ইরেজার টুলের মাধ্যমে এটাকে ক্লিক করে দিয়ে আমি দুবার প্রেস করে দিব। দুবার প্রেস করলে কি হবে, ছবির যে স্মুথ ভাবটা সেটা কিন্তু থাকবে, শার্পিংটা হার্ডনেসটা ওটা কিন্তু থাকবে না। স্মুথ ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়েছে। এখন আপনি নতুন একটি পেজ নেবেন। পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন বাটন প্রেস করে দিবেন। এ4 সাইজ অবশ্যই নিয়ে নেবেন, এ4 সাইজ। এ4 সাইজ নেওয়ার পরে এখন পাসপোর্ট সাইজের ছবির মাপটা আপনি কাটবেন। সদচল আমরা যে পাসপোর্ট সাইজের মাপটা কাটি সেটা হলো উইথে যেমন 40 mm, হাইটে দেই 50 mm। এই ক্ষেত্রটাই
যেহেতু আপনি জয়েন্ট ছবি করবেন সেক্ষেত্রে এটাকে উল্টো করে দিবেন। উল্টো করার জন্য এখানে 50 mm দিবেন উইথ, আর হাইট দিবেন 40 mm। এখানে ছবিটাকে এটাকে আমি কেটে নিবেন। যে নতুন নিউ যে পেজটা নিয়েছিলাম এই পেজটাকে আপনি এভাবে কাটবেন। কেটে এটাকে আপনি শুধু ছবি তুলেই করতে হবে না, এটা যে পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে ছবির থেকে ছবিও আপনি এভাবে করে নিতে পারবেন। এই ছবিটাকে, এই যে প্রথম যে ছবিটা, এই ছবিটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন, এটা ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য এটাকে আমি পাসপোর্ট সাইজ মাপে কেটে নেবেন। এই যে পাসপোর্ট সাইজ মাপে উইথ হাইট ঠিক করে দিয়ে 40 এবং 50 এই সাইজে ছবিটাকে আপনি, এই ছবিটাকে পাসপোর্ট সাইজ মাপে কেটে নেবেন। কেটে এখানে ড্যাশ করে ধরে এই পেজে ছেড়ে দিবেন। এটি ছবিটা কিন্তু এইভাবে রেখে দিলাম আমি। এখন এই ছবিটাকে একটু টেকনিক খাটিয়ে আপনার কাজটা করতে হবে, সেটা হলো ছবির ন্যাচারাল মুডটা রাখার জন্য। যেহেতু দুটো ছবি আপনি আলাদা আলাদা তুলেছেন, সেক্ষেত্রে ন্যাচারাল মুড রাখার জন্য এটাকে আপনি এক করে নিতে হবে। এক করার জন্য এখানে আমি পাসপোর্ট সাইজের মাপটা কাটবো। ছবিটা যেমন ওটা মিডল পয়েন্টে কেটেছিলাম, এটাকে একটু আমি সাইড কেটে দেবো, কারণ এই সাইডে ঠিক রাখবো, এই সাইডে আমি আউটসাইড ফালিয়ে দেবো। এর জন্য এই সাইড আমি একটু বেশি রাখলাম। এই সাইডটা একটু বেশি রেখে দিলাম। এই সাইডটা একটু বেশি রাখবেন যাতে আপনি এই ন্যাচারাল ভাবটা যাতে থাকে। এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে ড্যাশ করে ধরে আমি এই লেয়ারের উপর ছেড়ে দিলাম। যে নতুন যে পেজটা নিয়েছিলাম আমি সেটার উপরে এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে একটু ট্রান্সলেট করে আপনি একটু ছোট করে নেবেন। এই সাইড মিলিয়ে দিবেন, এই সাইড ড্যাশ করে ধরে এখানে মিলিয়ে দিবেন। একটু একটু এই সাইডটা একটু ফাঁকা রাখবেন যাতে একটা মিনিমাম একটা মেজারমেন্ট যাতে থাকে ততটুকু রাখবেন। একটু উপরে ব্যাকগ্রাউন্ডের যে এই যে ছবিটা, এটা কিন্তু আমার লাস্ট একটু বর্ডার, এই বর্ডার থেকে একটু ছোট রাখবেন, একটু ছবিটা সাইজে ছোট করে দেবেন। এখন এটাকে ধরে আপনি ট্রান্সলেট করে একটু ছোট করে নেবেন। ছোট করে আমি যে যে এখানে যে মানে এই রাউন্ড সাইডটা যে বেশি রাখছিলাম সেটার ক্ষেত্রটা এরকম হলো। এটা ছবিটাকে আমি একটু বড় করে নিব, ট্রান্সলেট করে একটু বড় করে নিলাম। বড় করে এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম, আর একটু বড় করে নেবেন। পুরুষের ক্ষেত্রে মহিলার অবশ্যই একটু সাইজটা ছোট রাখবেন। পুরুষের হাইট আর মহিলার হাইট কোনো সময় একত্রিত হবে না বা সমান সমান হবে না। সেক্ষেত্রে আপনি একটু হাইটটা একটু কমিয়ে দিবেন মহিলার ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। ধরুন আমি আরেকটু পরিমাণ হাইটটা কমিয়ে দিয়ে বাড়িয়ে দিলাম। এখন এখানে যে আমি যে সাইডটা রেখেছিলাম সেই সাইডটা রাখার কারণ হলো, এই ছবিটা যখন আপনি কাজ করবেন তখন পুরুষের বডির উপরে যখন ছবিটা পড়বে তখন কিন্তু দেখা যাবে যে এটা ছবিটা কিন্তু আপনি ন্যাচারালি করেছেন। ছবির থেকে ছবি যে করেছেন বা আলাদা ছবিকে দুটোকে জয়েন করে দিয়েছেন সেটা কিন্তু আর বোঝা যাবে না। সেটা বোঝানোর ক্ষেত্রেই আমি এই সাইডটা একটু বেশি কেটেছি আর এই সাইডটা একটু কম কেটেছি। কম কাটার কারণ হলো এটা জানি ন্যাচারাল মোডটা জানি এখানে দেখা যায়। তাহলে দেখলেন এটা কিন্তু এ পর্যন্ত চলে এসেছে এবং আমি করলাম। এখন এখন আমি ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে নিব। ব্যাকগ্রাউন্ডটা অন্য একটি কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখতে পারেন, নিচের এই ব্যাকগ্রাউন্ড লেয়ার একটি সিলেক্ট করে দিয়ে এখানে কোন কালারটা দিতে চান সেই কালারটা আপনি এখানে চুজ করবেন। ধরুন আমি ব্লু কালার দিয়ে দিলাম। ব্লু কালার দিয়ে এখন কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিবেন। তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। এখানে ফটোশপের কাজ করতে গেলে বেশ কিছু টেকনিক ব্যবহার করতে হয়, যেমন শর্টকাটে কাজ করতে গেলে কিবোর্ড শর্টকাট ব্যবহার করলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে যাবে, কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন ছবিটাকে দেখুন, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে দুটো ছবি আপনি আলাদা আলাদা ছবি এখানে আপনি কাজ করেছেন। সেটা কিন্তু এই রাউন্ডটার কারণে বোঝা যাবে আপনি ন্যাচারাল ভাবেই ছবির কাজটা এখানে করে নিয়েছেন। তাহলে দেখলেন কিভাবে একটি ছবিকে আলাদা আলাদা ছবিকে পাসপোর্ট সাইজ জয়েন্ট ছবি করে নিতে পারেন। ছবিটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আপনি কোন ড্রাইভে রাখতে চান, কোথায় সেভ করবে সেই ড্রাইভটা সিলেক্ট করে, ধরুন আমি ডেস্কটপে সিলেক্ট করব, সেভ করব। সেভ করার জন্য এখানে জিপিজি মোড দিয়ে দিবেন। জিপিজি মোড দিয়ে এখানে একটি নাম দিয়ে দিলাম। একটা নাম দিয়ে দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। দেখলেন ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি সুন্দর একটি টিপস নিয়ে আসবো। সেক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।